বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করায় রোগীবাহী সেই গাড়ি আটকে দেয় শরীয়তপুর সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। যাত্রাপথে দুটি স্থানে 2 দফায় প্রায় 1.5 ঘন্টা আটকে রাখা হয় রোগী বহনকারী সেই গাড়িটি। এমনকি গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত স্থানীয়দের হস্তক্ষেপে অ্যাম্বুলেন্সটি ছাড়া পেলেও 1.5 ঘন্টার এই বিলম্ব প্রাণ কেড়ে নেয় এক রোগীর। মঙ্গলবার শরীয়তপুর সদর হাসপাতালে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। মারা যাওয়া রোগীর নাম জমশেদ আলী ঢালি। তিনি শরীয়তপুরের ঢামুডা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। পরিবার জানায়, হঠাৎ স্ট্রোক করলে প্রথমে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। স্বজনদের অভিযোগ, সদর হাসপাতাল থেকে প্রথমে 6,000 টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়, কিন্তু রোগী ওঠানোর পর ভাড়া বাড়ানোর চাপ দেওয়া হলে তারা সেটি বাতিল করে পরিচিত একটি অ্যাম্বুলেন্স 5,000 টাকায় ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু দুপুর 12টার দিকে ঢাকা শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় একটি অ্যাম্বুলেন্স চক্র গাড়িটি আটকে দেয়। অভিযোগ রয়েছে, অ্যাম্বুলেন্স মালিক সুমন খানের নেতৃত্বে 8 থেকে 10 জন সেখানে বাগবিতণ্ডায় জড়ান এবং প্রশ্ন তুলেন, স্থানীয় অ্যাম্বুলেন্স রেখে বাইরের অ্যাম্বুলেন্সে রোগী কেন নেওয়া হচ্ছে। আমরা সবাই দরাদরি করে গাড়িতে উঠাইয়া নিয়ে গেছি। জামেলা শেষ। যেসব প্রেমতলা ব্রিজটা পারে ওপার গেছি। রাস্তা গেলাম 2টা প্রেমতলা, একটা হলো ব্রিজের উপর দিয়া, একটা হলো নিচ দিয়া। আমরা নিচ দিয়ে গেছি, উপর দিয়ে যাইনি। পুরান ব্রিজ দিয়ে ওই সাইডে যাওয়ার পর যা দেই গাড়ি খারাপ, অ্যাম্বুলেন্স দাঁড় করেছে। তাই আমি মনে করলাম কি যে কি গাড়ি লেগেছে, আমাকে কিছু চাই বটে না কি আসে। কয়েকজন এক গাড়ি চাও সেট করো অগত আছে কি সেট করুন, ইমার্জেন্সি রুগী সেট করুন করে তোর ইমার্জেন্সি ছুটি কি। আমি বললাম কি ভাই, অগত সেটা আমার দাদা হয়, মানে আমার বাপ ওর দাদা হয়, আমার ভাই সালমান, আমার গাড়ি ড্রাইভার কইতেছে দেখো সারো। পরে ভিতরে ওরা করতেছে না এটা তোর কিছুই হয় না। পরে আমি বলতেছে কিছু না হলে আমার বাড়িতে ফোন দিয়ে দেখ আমার ওদিকে, এটা আমার কিছু হয় না। পরে আমি দিলাম কি আমার নাম্বার দেয়, ফোন দিয়ে দাও ভাই, আমার বাড়ির সিরিয়াস অবস্থা, আমার বাপের আমার সারো। ওরা কয় না, গাড়ি সাইডই করে যাচ্ছে। একজন ইয়ার নিয়ে যায়, ওই গিয়ার অটো গিয়ার তো নিউট্রাল করে দেয়। আরেকজন চাবি ওই সাইড জন ওদিকে সামলাইবো না গিয়ারের দিকে সামলাইবো। আবার ওই যে ওর হেল্পার যেটা সামনে বহা, ওরও আবার বিভিন্ন যে পরিবহন সেক্টরের ভিতরে যে ভাড়ায় যে সমস্ত গাড়িগুলি চলে, এরা যে বিভিন্ন জায়গায় যে সিন্ডিকেট করিয়া মানুষের ভোগান্তিতে ফেলায়, তারপরে মানুষ সময় মতন সঠিক চিকিৎসা পায় না, দুনিয়া থেকে বিদায় নিতে হয়। স্থানীয়দের হস্তক্ষেপে প্রায় 40 মিনিট পর অ্যাম্বুলেন্সটি ছাড়া পেলেও নড়িয়ার জামতলা এলাকায় আবারও সেটি আটকানো হয়। সেখানে আরো প্রায় 50 মিনিট বাগবিতণ্ডার পর অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেওয়া হয়। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হলেও সময়ের এই দীর্ঘ বিলম্ব আর কাটিয়ে উঠতে পারেননি রোগী জমশেদ আলী। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের কাছাকাছি পৌঁছানোর আগেই বিকেল 4টার দিকে তার মৃত্যু হয়। বাপের খিচুড়ে গেছে, আবার খিচুড়ার পরে ওই এরা দেখছে যে মনে হয় যে টিকবো না, পরে ওই করছে পারাপারি কইরা এবার আবার গাড়ি টাইনে পড়ছে। গাড়ি টাইনে এসে পরে দেখলাম যে পিছা পরে গাড়ি দৌড়ে আহে। আমার বাবা মারা গেছে আপনার এই যে হসপিটালে নেওয়ার পরে মারা গেছিল। কর্মীতলা হসপিটালে নিয়েছিলাম, পর ওখান থেকে অবস্থা খারাপ করতেছে, আপনার লেট হয়ে গেছে। আপনারা ইয়াতে নিয়ে যান, আগারগা কি জানি নিউ হসপিটাল, নিউ সানসে, ওইটা নিয়ে যান। ওইটার ইয়া দিছে আপনার ওই পরীক্ষাটাকে এই হসপিটালের দিছে। কারণ আমরা কইতেছি যতক্ষণ পরীক্ষা দিছে তো এই হসপিটাল বড়, আমরা ওই জায়গার থেকে আমাকে ওই জায়গা পাঠাইছে, তো এই জায়গা আনার পরে আর মৃত্যু ঘোষণা দিছে। এই বিষয়ে শরীয়তপুর অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সেক্রেটারি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, এই জায়গায় তো এটার সাথে আমরা কোনো কিছু জড়িত না। এই অন্যায়ের সাথে জড়িত হচ্ছে ওই ঢাকার গাড়ি অথবা রুগীদের স্বজন বা ওই দালাল। কেন 500-1000 টাকার কমের জন্য 1 ঘন্টা পয়সা থেকে রুগীটা নিয়ে গেল ঢাকার গাড়িতে, আর ওই দালাল হইলো 500-1000 টাকার কারণে 1000 টাকা ইনকাম করার কারণে ওই রুগীটা ঢাকার গাড়িতে দিয়ে দিছে। রাত 8টার দিকে নিহত জমশেদ আলীর লাশ নিয়ে তার স্বজনেরা শরীয়তপুরের পালং মডেল থানায় যান। তারা প্রথমে মৌখিকভাবে পুরো ঘটনাটি পুলিশকে জানান, পরে লিখিত অভিযোগ দিতে বলা হয়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, অভিযোগ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভাড়া কম পাইছে সে আরেকটায় গেছে, ওরা আবার কইছে আমাদেরটা উড়ে ওদের নাও কেন, সেহেতু তাদের মধ্যে সমস্যা বাড়ছে। তো সে 75 বছর রোগী নিয়ে যাইতেছিল, রাস্তায় যে মনে হয় জাজিরা বা পদ্মার কাছাকাছি যে মারা গেছে। এদিকে স্থানীয়দের অভিযোগ এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও গত বছরের 14 আগস্ট শরীয়তপুর সদরের একটি বেসরকারি হাসপাতাল থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স আটকানো হলে তাতে থাকা এক নবজাতকের মৃত্যু হয়। বারবার এমন ঘটনায় ক্ষোভ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ফারিন রহমান প্রীতি, NPB।